নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আবারও নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের জন্য নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল, যেখানে পুরো জেলা জুড়ে নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগ হচ্ছে। প্রচুর শূন্যপদ রয়েছে, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বিস্তারিত আলোচনা করে নেবো এখানে যে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন করার ডেট কতদিন পর্যন্ত রয়েছে, কোন কোন জায়গায় কতগুলি শূন্যপদ বেরিয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, বেতন কত রয়েছে, সমস্ত কিছু আলোচনা করে নেব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে বলে দিতে চাই, এই যে নতুন নোটিফিকেশন বেরিয়েছে সেটি একসঙ্গে টোটাল 9টি নোটিফিকেশন বেরিয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু এই শূন্যপদ এসছে এবং এখানে যারা আবেদন করবে তাদের কিন্তু অনলাইনে না অফলাইনে আবেদন করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ফর্ম, এই ফর্মটিকে ফিল আপ করে তোমাদেরকে জমা করতে হবে। কিভাবে জমা করবে, কোথায় জমা করবে সেটিও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। তো তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। এখানে একসঙ্গে টোটাল 9টি নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা উভয়ের জন্য শূন্যপদ রয়েছে। চলো একে একে আমরা প্রত্যেকটি নোটিফিকেশন দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রথম নোটিফিকেশন, যেখানে কি বলা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিযুক্তির জন্য এখানে কিন্তু আবেদনপত্র চাওয়া হয়েছে। ঠিক আছে, এইরকমই টোটাল 9টি নোটিফিকেশন রয়েছে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিও ছেড়ে কেউ যাবে না। তো চলো প্রথমে তোমাদের বেতন জানিয়ে দিই। বেতন এখানে বলা রয়েছে নোটিফিকেশনে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে তোমাদের যে ভাতার পরিমাণ, মাসিক ভাতার যে পরিমাণ সেটি হচ্ছে 4,500 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতা হচ্ছে 4,500 টাকা, অর্থাৎ টোটাল 9,000 টাকা পাবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য। এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের একটি নোটিফিকেশন আমি এখানে খুলেছি, সেখানে দেখতে পাচ্ছ তোমরা। চলো আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য কত বেতন সেটি দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকারা এখানে পাবে 2,250 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতা পাবে 4,550 টাকা, অর্থাৎ 6,800 টাকা বেতন কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে রয়েছে। ঠিক আছে, তো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে চলো দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করার জন্য তোমাকে কিন্তু ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এবং বয়স চাওয়া হয়েছে 1/8/2024 তারিখ অনুযায়ী 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে, তারপরে কিন্তু আবেদনটি করতে পারবে। এবং তোমার বয়সটি শুধুমাত্র মাধ্যমিকের পরীক্ষার যে রেজিস্ট্রেশন কিংবা অ্যাডমিট কার্ড সেখান থেকেই কিন্তু দেখা হবে বয়স। ঠিক আছে, সে অনুযায়ী তোমার বয়সটি এখানে ধরা হবে। ঠিক আছে, স্থায়ী বাসিন্দা এখানে সংক্রান্ত শর্ততে বলা হয়েছে, তুমি যে এলাকার বাসিন্দা সেই এলাকার জন্যই কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ যে যে এলাকাতে ভ্যাকান্সি এসছে। কোন কোন এলাকায় ভ্যাকান্সি এসছে সেটি তোমাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি। এখানে তারপরে যে সকল জিনিসগুলি বলা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে পরীক্ষা বলা হয়েছে। পরীক্ষা টোটাল পরীক্ষার পূর্ণমান হচ্ছে 100, যার মধ্যে লিখিত পরীক্ষা থেকে থাকবে 90 নম্বর এবং এখানে তোমরা সময় পাবে 2 ঘন্টা। এবং লিখিত পরীক্ষাতে যারা পাস করবে তারা 10 নম্বরের মৌখিক পরীক্ষার জন্য কিন্তু ডাক পাবে। এবং তোমাদের 90 নম্বরের যে লিখিত পরীক্ষা সেখানে সিলেবাস তোমরা দেখে নাও। এখানে প্রথমে রয়েছে 150 শব্দের মধ্যে একটি বাংলা ভাষায় রচনা লিখতে হবে, যেখান থেকে 15 নম্বর থাকবে। তারপরে অঙ্ক থেকে থাকবে 20 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান, রাষ্ট্র, পুষ্টি নীতি ও টিকাকরণ এবং 0 থেকে 6 বছরের শিশুদের বিষয়ক প্রশ্ন থেকে থাকবে তোমাদের এখানে 15 নম্বর এবং ইংরেজি থেকে থাকবে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে 20 নম্বর। এই হচ্ছে তোমাদের সিলেবাস। ঠিক আছে, এছাড়াও তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে ইংরাজি ব্যতীত বাকি সকল প্রশ্ন কিন্তু বাংলা ভাষাতে হবে, অর্থাৎ ইংরাজি সাবজেক্ট থেকে যে 20 নম্বর থাকবে সেটি ইংরাজি ভাষাতে, বাদ বাকি সমস্ত কোশ্চেন কিন্তু বাংলা ভাষায় হবে। এবং তোমাদের রচনাটিকে বড় করে লিখতে হবে, বাদ বাকি সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের হবে। ঠিক আছে, এবং বলা হয়েছে পরীক্ষায় সর্বমোট ন্যূনতম 30 নম্বর না পেলে কাউকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে না, অর্থাৎ মিনিমাম তোমাকে 30 নম্বর কিন্তু পেতেই হবে মৌখিক পরীক্ষাতে ডাক পাওয়ার জন্য। ঠিক আছে, অর্থাৎ লিখিত পরীক্ষাতে পাস করার জন্য। তারপরে এখানে আবেদন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, আবেদন সম্পর্কে কি বলা রয়েছে, যে বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রের নমুনা, অর্থাৎ এই বিজ্ঞপ্তির সঙ্গে একটি করে আবেদনপত্র দেওয়া রয়েছে, অর্থাৎ ফর্ম দেওয়া রয়েছে, যে ফর্মটিকে ফিল আপ করে তোমাকে জমা করতে হবে। দেখতে পাচ্ছ পূরণ করা আবেদনপত্র, এখানে দেখতে পাচ্ছ এখানে যেহেতু চাপড়া সুসংহত আইসিডিএস প্রজেক্টের কথা বলা হয়েছে, কারণ আমরা যে বিজ্ঞপ্তিটি ওপেন করেছি সেটি চাপড়ার জন্য, এরকমই 9টি অন্যান্য জায়গার জন্য রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি কোন কোন জায়গায়। তো এখানে কি বলা রয়েছে, চাপড়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে তোমাদেরকে কিন্তু গিয়ে, অর্থাৎ কার্যালয়ে গিয়ে তোমাদেরকে জমা করতে হবে 14/8/2024 তারিখ থেকে 13/9/2024 তারিখের মধ্যে। ঠিক আছে, এখানে দেখো 14/8/2024 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেটি বলে দিয়েছে, অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, কিন্তু নোটিফিকেশনটি আজকের ডেটেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ঠিক আছে, তবু তোমরা ডেট পাচ্ছ এখানে 13/9/2024 তারিখ পর্যন্ত আবেদন করার। সো প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করে নেবে।
তো তারপরে এখানে কি বলা রয়েছে দেখতে পাচ্ছ, সরকারি ছুটির দিন ও শনি রবিবার ব্যতীত বেলা 12টা থেকে বিকাল 4টার মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্রটির অবশ্যই নমুনা অনুযায়ী ছাপানো অথবা সহজে লিখতে হবে। অর্থাৎ আবেদনপত্রটি তোমরা এই নোটিফিকেশন থেকে ডাউনলোড করে নিয়ে সেটিকে জমা করতে পারো, কিংবা একটি ফাঁকা কাগজেও কিন্তু তোমরা যেরকম আবেদনপত্র রয়েছে এরকম ভাবে লিখেও কিন্তু তোমরা জমা করতে পারো, সেটি বলা হয়েছে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ আবেদনপত্রের সাথে অবশ্যই নিজের নাম ও সম্পূর্ণ ঠিকানা লিখিত এবং 5 টাকার ডাক টিকিট যুক্ত দেখতে পাচ্ছ 23 সেন্টিমিটার লম্বা ও 10 সেন্টিমিটার চওড়া মাপের দুটি খাম জমা দিতে হবে, দুটি খাম জমা দিতে হবে। ঠিক আছে, এবং 13/9/2024 তারিখ বিকেল 4টের পর আর কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না। ডাকযোগে প্রাপ্ত আবেদনপত্র কোনো মতেই গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র নির্ভুল ও সঠিক আবেদনপত্রের ভিত্তিতে লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রদান করা হবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড পাঠানো হবে। ঠিক আছে, তারপরে এখানে তোমরা দেখে নাও যে তোমাদের এখানে আবেদনপত্রের সঙ্গে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদেরকে কি কি ডকুমেন্টস জেরক্স দিতে হবে সেটি কিন্তু এখানে বলা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রথমেই বলা রয়েছে যে তোমাকে 3 কপি ছবি কিন্তু দিতে হবে, 3 কপি ছবি দিতে হবে, যার মধ্যে 1 কপি ছবি আবেদনপত্রের নির্দিষ্ট ঠিকানায় আঠা দিয়ে সেটে দিতে হবে। অর্থাৎ তোমাদের ফর্মে দেখতে পাচ্ছ এই যে ফর্ম, এই ফর্মের মধ্যে এই জায়গাতে কিন্তু 1 কপি ছবি তোমাদেরকে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপর আর কি বলা রয়েছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ যে অপর 2 কপি ছবি আবেদনপত্রের সাথে দিতে হবে, অর্থাৎ আবেদনপত্রের সঙ্গে তোমরা একটা খামে ভরে 2 কপি ছবি দিয়ে দিবে। ঠিক আছে, অন্য ছবি দুটির পিছনে নিজের নাম লিখে দিতে হবে, নিজের নাম কিন্তু অবশ্যই লিখে দিবে ছবি দুটির পেছনে। তারপরে এখানে দেখে নাও কি বলা হয়েছে 2 নম্বর পয়েন্টে, বলেছে যে বয়সের প্রমাণ স্বরূপ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড স্বীকৃত বোর্ড কর্তৃক প্রদত্ত 10ম শ্রেণীর পাস শংসাপত্র এর মধ্যে যে কোনো একটি কিন্তু তোমাকে জেরক্স দিতে হবে। প্রত্যেকে মাধ্যমিক কার্ডের অ্যাডমিট কার্ডের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্সটি দিয়ে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত স্থায়ী বাসস্থানের সচিত্র শংসাপত্রের আসল তোমাকে দিতে হবে। এক্ষেত্রে উক্ত শংসাপত্রের প্রত্যয়িত নকল গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ তোমাকে একটি বাসিন্দা সার্টিফিকেট তুলতে হবে পঞ্চায়েত থেকে কিংবা বিডিও অফিস থেকে কিংবা এসডি অফিস থেকে কিংবা ডিএম অফিস থেকে, এমএলএ কাছ থেকে, যে কোনো কারো কাছ থেকে তুমি নিতে পারো। একটি বাসিন্দা সার্টিফিকেট তুলে তোমাকে কিন্তু ফর্মের সঙ্গে জমা দিতে হবে অরিজিনালটি। ঠিক আছে, তারপর বলা রয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রমাণ স্বরূপ তোমাকে কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট সেটি কিন্তু দিতে হবে। ঠিক আছে, তারপর যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদেরকে কাস্ট সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। কেউ যদি প্রতিবন্ধী থেকে থাকো প্রতিবন্ধী সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। ঠিক আছে, কেউ যদি ইডাব্লিউএস হয়ে থাকো তার জেরক্স দিয়ে দিবে, সেটি এখানে বলা রয়েছে। তারপরে কি বলা রয়েছে তোমরা দেখে নাও, এখানে বলা রয়েছে অ্যাডমিট কার্ডের বিষয়ে কিছু বলা রয়েছে। তো অ্যাডমিট কার্ড তোমাদের পরীক্ষার আগে কিন্তু তোমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, সেটি সেই ব্যাপারে তোমাদেরকে পরবর্তীতে আমি ইনফর্ম করে দেবো। ঠিক আছে, তো এর হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের নোটিফিকেশন, একটি নোটিফিকেশন আলোচনা করলাম, এরকম অনেক নোটিফিকেশন রয়েছে আরো 8টি। তো এখানে দেখতে পাচ্ছ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য এই যে ফর্ম, এই ফর্মটি ফিল আপ করে তোমাদেরকে অফিসে জমা করতে হবে। ঠিক আছে, এই ফর্মে প্রথমে এখানে একটি তুমি ছবি লাগিয়ে দিবে এবং এখানে কোনো কিছু লিখবে না, এখানে অফিসের ব্যবহারের জন্য দেখতেই পাচ্ছ। তারপরে তোমাকে যেখান থেকে লেখা শুরু করতে হবে দেখতে পাচ্ছ এই জায়গা থেকে দেখতে পাচ্ছ আবেদনকারীর নাম, এখানে বাংলাতে তোমার নাম লিখবে, এখানে ইংরাজিতে নাম লিখবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমার বাবার নাম কিংবা স্বামীর নাম বাংলাতে এবং এখানে ইংরাজিতে লিখবে। তারপরে সম্পূর্ণ তোমার ঠিকানা এখানে লিখে দেবে, এখানে তোমার গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, পিন ইত্যাদি লিখে দেবে। তারপরে এখানে গ্রাম পঞ্চায়েত নেম, তোমার জন্ম তারিখ কত এবং 1/8/2024 তারিখ অনুযায়ী তোমার বয়স কত, কত বছর, কত মাস, কত দিন, এইভাবে কিন্তু লিখে দিতে হবে। তারপরে আর কি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মে, তারপরে এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে যে এখানে এসসি এসটি ওবিসি কোনটি সেটি তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ প্রতিবন্ধী কিনা সেটি লিখতে হবে। এভাবে কিন্তু বাংলাতে দেওয়া রয়েছে, ফর্মটি দেখে নেবে, প্রত্যেকে কিন্তু ফর্মটি ফিল আপ করে নেবে। ঠিক আছে, এই ফর্মটি ফিল আপ করে কিন্তু অফিসে তোমাদেরকে জমা করতে হবে। তো চলো প্রথম নোটিফিকেশন কোথা থেকে বেরিয়েছে সেটি তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগে চলো আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার একটি নোটিফিকেশন দেখে নিই। তো এই হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার নোটিফিকেশন, তোমাদেরকে বেতন তো আমি জানিয়ে দিলাম প্রথমেই ভিডিওর শুরুতে। এখন এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস, বয়স এখানেও বলা হয়েছে 18 থেকে 35 বছর এবং বাসিন্দা সংক্রান্ত শর্ততে বলা হয়েছে তুমি যে এলাকার বাসিন্দা সেই এলাকার জন্যই তুমি আবেদন করতে পারবে, অন্য কোনো এলাকার জন্য কিন্তু আবেদন করতে পারবে না, সেটি বলা হয়েছে। এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রেও পরীক্ষা
পরীক্ষা কিন্তু প্রথমে 90 নম্বরের হবে, যেটি 2 ঘন্টার, এবং সেখানে যারা পাস করবে তাদের 10 নম্বরের মৌখিক পরীক্ষার জন্য রাখা হবে। এবং সম্পূর্ণ সিলেবাস এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটি রচনা আসবে বাংলা ভাষায়, সেখানে 15 নম্বর, তারপরে তোমার অঙ্ক থেকে থাকছে 20 নম্বর, এবং নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন থেকে 15 নম্বর, এবং তোমাদের এখানে ইংরাজি থেকে 20 নম্বর, এবং সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর থাকছে। ঠিক আছে, বাদ বাকি সমস্ত কিছু সেম রয়েছে। এখানে বলা রয়েছে ইংরাজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলা ভাষায় হবে, রচনাটি তোমাকে বড় করে লিখতে হবে, এবং রচনা বাদ দিয়ে বাকি সমস্ত কোশ্চেন কিন্তু তোমার এমসিকিউ টাইপের আসবে, এবং তোমাকে মিনিমাম 30 নম্বর পেতেই হবে পাস করার জন্য, সেটি বলা হয়েছে। ঠিক আছে, বাদ বাকি যা কিছু রয়েছে সমস্ত কিছু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য, যেমন কর্মী পদে যে নোটিফিকেশন নিয়ে আলোচনা করলাম সেখানে যা ছিল সেম। ঠিক আছে, চলো একে একে এই 9টি নোটিফিকেশন কোথা থেকে বেরিয়েছে এবং কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে সেটি তোমাদেরকে জানিয়ে দিই। প্রথম নোটিফিকেশন দেখতে পাচ্ছ এখানে চাপড়া, নদিয়া জেলার চাপড়ার জন্য বেরিয়েছে। নদিয়া জেলার চাপড়ার জন্য এখানে দেখতে পাচ্ছ যে এখানে দেখতে পাচ্ছ প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিযুক্তির জন্য চাপড়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অন্তর্গত, দেখতে পাচ্ছ চাপড়া পঞ্চায়েত সমিতি এলাকার অন্তর্ভুক্ত চাপড়া 1, চাপড়া 2, তারপরে বৃত্তিহুড্ডা, তারপরে হাতিশালা 1, হাতিশালা 2, তারপরে হৃদয়পুর, তারপর রয়েছে আলফা গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা, এই সকল গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে শূন্যপদ রয়েছে টোটাল 15টি শূন্যপদ তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট নোটিফিকেশন হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোন জায়গা থেকে বেরিয়েছে, এটি আমাদের বেরিয়েছে তেহট্ট থেকে। ঠিক আছে, নদিয়ার তেহট্ট 1 আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে বেরিয়েছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য। দেখতে পাচ্ছ এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েত রয়েছে, চলো দেখে নিই একবার। এখানে দেখতে পাচ্ছ যে চাঁদের ঘাট, তারপর রয়েছে পাথরঘাট 1, পাথরঘাট 2, তারপর রয়েছে তেহট্ট, তারপর রয়েছে নাটনা, তারপর রয়েছে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত। এই সকল গ্রাম পঞ্চায়েত এলাকার যারা বাসিন্দা তারা কিন্তু এখানে টোটাল 12টি শূন্যপদ রয়েছে। এই 12টি শূন্যপদের জন্য আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে পারবে। এরপর রয়েছে আমাদের শিকারপুর থেকে। ঠিক আছে, শিকারপুর 1 আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য শূন্যপদ এসছে। এখানে কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে দেখে নাও। প্রথমে রয়েছে শিকারপুর গ্রাম পঞ্চায়েতে একটি শূন্যপদ রয়েছে, তারপর রয়েছে পিপুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে একটি শূন্যপদ, তারপর রয়েছে জমশেদপুর গ্রাম পঞ্চায়েতে 2টি শূন্যপদ, করিমপুর 2 গ্রাম পঞ্চায়েতে 1টি শূন্যপদ, করিমপুর 1 গ্রাম পঞ্চায়েতে 2টি শূন্যপদ, হরেকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে 2টি, টোটাল 9টি শূন্যপদের জন্য কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, নেক্সট নোটিফিকেশন আমাদের বেরিয়েছে, দেখতে পাচ্ছ চাপড়ার তরফ থেকে, চাপড়া আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী। আগের যে নোটিফিকেশনটি বললাম সেগুলি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা। ঠিক আছে, আগের নোটিফিকেশনটি, এখন হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী চাপড়া দেখতে পাচ্ছ এখানে। তো এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের শূন্যপদ এসছে টোটাল 8টি। কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে তোমরা একবার দেখে নাও। এই চাপড়া আইসিডিএস প্রজেক্টের আন্ডারে থাকা গ্রাম পঞ্চায়েতগুলি এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ যে মহৎপুর, তারপর রয়েছে মহেশপুর, তারপর রয়েছে বাগবেরিয়া, তারপর রয়েছে হাটখোলা, তারপর রয়েছে কলিঙ্গ, তারপর রয়েছে পিঁপড়াগাছি গ্রাম পঞ্চায়েত। এই সকল গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। নেক্সট নোটিফিকেশন এসছে আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য রানাঘাট থেকে। ঠিক আছে, রানাঘাটে টোটাল এখানে 3টি শূন্যপদ রয়েছে, এবং 3টি শূন্যপদের জন্য কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে পারবে দেখে নাও। দেখতে পাচ্ছ রামনগর 1 গ্রাম পঞ্চায়েত, রামনগর 2, তারপর রয়েছে কালীনারায়ণপুর, তারপর রয়েছে বারাসাত, তারপর রয়েছে খিসমা ইত্যাদি গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছ বীরনগর পৌরসভা এবং তাহেরপুর নোটিফাইড এরিয়া, এই সকল জায়গা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে 3টি শূন্যপদের জন্য। ঠিক আছে, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য। এরপরে নেক্সট নোটিফিকেশন এসছে তেহট্ট নদিয়া আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য শূন্যপদ। এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে এসছে তোমরা দেখে নাও। রয়েছে প্রথমেই শ্যামনগর, তারপর রয়েছে বেতাই 1, বেতাই 2, তারপর রয়েছে ছিটকা, এবং রয়েছে কানাইনগর গ্রাম পঞ্চায়েত থেকে টোটাল 3টি শূন্যপদ এসেছে। ঠিক আছে, এখানকার বাসিন্দারা এখানে আবেদন করতে পারবে। নেক্সট নোটিফিকেশন আমাদের বেরিয়েছে, দেখতে পাচ্ছ বেথুয়া ডহরি নদিয়া থেকে, বেথুয়া ডহরি আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে। এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতের জন্য শূন্যপদ রয়েছে, পঞ্চায়েত সমিতি দেখতে পাচ্ছ নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির আন্ডারে। এখানে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে বেথুয়া ডহরি 1, তারপর রয়েছে বেথুয়া ডহরি 2, তারপর রয়েছে নাকাশিপাড়া, তারপর রয়েছে বিল্লগ্রাম, তারপর রয়েছে মাঝের গ্রাম, তারপর রয়েছে মুড়াগাছা এবং ধর্মদা গ্রাম পঞ্চায়েত থেকে। টোটাল এখানে দেখতে পাচ্ছ শূন্যপদ হচ্ছে 2টি শূন্যপদের জন্য এখান থেকে কিন্তু আবেদন হচ্ছে। ঠিক আছে,
নেক্সট নোটিফিকেশন আমাদের বেরিয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে বেথুয়া ডোরি নদিয়া থেকে দেখতে পাচ্ছ এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য শূন্যপদ এসছে, এবং এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতের জন্য শূন্যপদ রয়েছে তোমরা দেখে নাও। প্রথমে রয়েছে বিক্রমপুর, তারপর রয়েছে বিলকুমারী, তারপর রয়েছে হরনগর, তারপর রয়েছে ধনঞ্জয়পুর, তারপর রয়েছে দোগাছিয়া, তারপর রয়েছে বীরপুর 1, বীরপুর 2 এবং পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে। টোটাল এখানে শূন্যপদ হচ্ছে 5টি শূন্যপদের জন্য এখানে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং এখানে আরো একটি নোটিফিকেশন এসছে নদিয়া দেখতে পাচ্ছ রানাঘাট থেকে, যেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য রানাঘাট 1 থেকে এখানে শূন্যপদ এসছে। এবং এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েত রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, হাবিবপুর, তারপর রয়েছে নপাড়া, তারপর রয়েছে তারাপুর, তারপর রয়েছে আনুলিয়া এবং রয়েছে পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এবং রানাঘাট পৌরসভার থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে। টোটাল শূন্যপদ এখানে দেখতে পাচ্ছ 2টি শূন্যপদ। ঠিক আছে, তো বন্ধুরা এই যে নোটিফিকেশন গুলি বেরিয়েছে প্রত্যেকটি নোটিফিকেশন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার জন্য, এবং প্রত্যেকটি নোটিফিকেশন এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে যারা যারা বাসিন্দা প্রত্যেকে আবেদন করে নাও। এছাড়াও বাকি ইনফরমেশন গুলি পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও। ঠিক আছে, ধন্যবাদ।